পানি ছাড়া বলে আবার ভাত রাইন্দা খাওয়া যায় একই আপনারা কোনোদিনও শুনছেন? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? হগলি মুই কিন্তু বেমালা ভালো আছি। আজকে কিন্তু আপনাগুলোকে সেটা একটা ভিডিও লইয়ে মুই আইয়া পড়ছি। আজকে মুই আপনাকে দেখামু কেমনে পানি ছাড়া আপনারা ভাত রাঁধতে পারবেন। আর এই ভাত কিন্তু খাইতে তরকারি লাগে না, হুদা হুদাই খাইতে পারবেন। এই ভাতটা কিন্তু খাইতে মিষ্টি মিষ্টি লাগবে। এই ভাতটারে কয় কিন্তু বিন্নি ভাত। আর এই যে চাউলটা দেখতেছেন, এই চাউলটা দিয়েই কিন্তু এই ভাতটা রান্দা হইবে। এই চাউলটারে কয় বিন্নি চাউল। এই চাউলটা কিন্তু রান্দার পর তেমন বলে না, আপনি যতগুলো চাউল রানবেন ততগুলোই থাকবে। প্রথম কিন্তু চাউলটারে খুব ভালোভাবে ধুইয়া লইতে হইবে। ধুইয়ে এই চাউলটা সারা রাত পানিতে ভিজেই রাখতে হইবে। সারা রাত পানিতে ভিজাইয়া রাখে সকালে এটা রানতে হইবে। এটা কিন্তু সারা রাত না ভিজাইলে ভাতটা ভালো হইবে না, যেহেতু এই ভাতটা কিন্তু পানি ছাড়া রান্দা হইবে বাপে বাপে। সারা রাত চাউলটা ভিজাই রাখার পর দেখেন মগু চাউলটা কিন্তু এককালে সুন্দর মতো ভিজা গেছে। এর পর এর মধ্যে গরম মশলা দিয়ে দিতে হইবে, দারচিনি, এলাচি আর তেজপাতা। আর দিতে হইবে নাহল। এর মধ্যে কিন্তু বেমালা পরিমাণে নাহল দিতে হইবে। যত বেশি নাহল দেবেন অত বেশি খাইতে কিন্তু মজা লাগবে। আর একটু পরিমাণ মতো নুন দিয়ে দিতে হইবে। দিয়ে এই চাউলটা খুব ভালোভাবে মাইখে হালাইতে হইবে। আবার আপনারা কইেন না যে আপনারা কি শুরু করছেন, চাউলের মধ্যে আবার গরম মশলা নাহল নুন দিয়ে কেডা ভাত রাঁধে? এত মোরা জীবনও দেখিনি। আসলে এই ভাতটা যে খাইবে এক পিঠ হে এই ভাতের প্রেমে পড়ে যাইবে। এত মজা এই ভাতটা খাইতে। এইখানে রাইস কুকারে পানি গরম দিয়ে থইছি, পানিটা ফুটতে উঠলে কিন্তু ভাতটা রান্ধতে হইবে। রাইস কুকারের উপরের জাজরিটা লইছি, এইটার উপরে একটা পরিষ্কার কাপড় দিতে হইবে। কাপড়টা কিন্তু একদম পরিষ্কার লাগবে। এই কাপড়টার মধ্যে ভাতটা রান্ধা হইবে। ওই যে চাউলটা মাইকে থুইছিলাম সেই চাউলটারে এই কাপড়টার মধ্যে দিয়ে দিতে হইবে। সম্পূর্ণ চাউলটা দিয়ে এই কাপড়টা একাল খুব ভালোভাবে পেঁচাই দিতে হইবে, যেন একটু ভাপ বাইরে না বাইরেতে পারে। যদি এই কাপড়ে কোনো ফাঁক থাকতে যায় আর ভাপ বাইরেই যায়, হলে কিন্তু চাউলটা সিদ্ধ হইবে না, ভাতটাও রান্ধা হইবে না, আর ভাত খাইতেও পারবেন না। এর লিগে কিন্তু এককালে খুব ভালোভাবে খেয়াল করে এটা পেঁচাইতে হইবে। কাপড়টা খুব ভালোভাবে পেঁচাই না হইয়া গেলে জাজরিটা রাইস কুকারের উপরে দিয়ে দিতে হইবে। পানিটা কিন্তু ফোড়ার পরে দেবেন, এর আগে দেওয়া যাইবে না। আর দেখেন এই রাইস কুকারের ডাকনার যে ফোড়াটা থাকে এইটাও কিন্তু একাল খুব ভালোভাবে কাগজ দিয়ে আটকাই দিছি। এই ভাতটা রানতে কিন্তু মগে 1 ঘন্টা না সময় লাগছে। এখন এই ভাতটা উড়াইয়া হালামু, উড়াইয়া এটা খুলি দেখেন কি সুন্দর হয়েছে। এটা কিন্তু সিদ্ধ হইয়া গেছে এককালে খুব ভালোভাবে। ভাতটা রান্দার পরে এখন এইটার একটা কড়ের মধ্যে ডাইলে হালাইতে হইবে। এইটার মধ্যে আরো একটা উপকরণ মিশাইতে হইবে, হেডা হইলো যাইয়া চিনি। চিনি কিন্তু এখনো পর্যন্ত দেওয়া হয়নি। এই ভাতটা কিন্তু এর লিগেই কইছি খাইতে মিষ্টি মিষ্টি লাগবে। এই চিনির কিন্তু কোনো পরিমাণ নাই, যে যেই রুমের খাইতে পছন্দ করে মিষ্টি সেই রুমের পরিমাণে চিনি দিতে হইবে। অনেকে কম খাইতে পছন্দ করে, হেরা চিনিটা কমাই দেবে। আর যারা বেশি চিনি খাইতে পছন্দ করে হেরা বেশি বাড়াই দেবে চিনিটা। ভাতটা কিন্তু এককালে গরম গরম থাকা অবস্থায় চিনিটা দিয়ে ভালোভাবে মিশাইয়া হালাইতে হইবে। চিনি কিন্তু পরে দিলে কাম হইবে না, ভাতটা ঠান্ডা হয়ে গেলে হেলে চিনিটা কিন্তু আর গলবে না, খাইতে ভালো লাগবে না। এখন কিন্তু মগো এই বিন্নি ভাত এককালে রেডি হয়ে গেছে খাওয়ার লগে। আর কিছু মিশানোর দরকার নাই। দেখেন এই ভাতটা কিন্তু এই রুমেরই খাইতে পারবেন, এইটার লাগে আর কিছু লাগবে না। এই ভাতটা যে না খাইবে এই কিন্তু জীবনও এটা স্বাদ বুঝতে পারবে না। আর এই ভাতটা কিন্তু খাইতে একটু শক্ত হয়। মোরা যে সবসময় ভাত খাই এই ভাতের চেয়ে একটু শক্ত হইবে এই ভাতটা খাইতে। এই বিন্নি ভাত খাইতে কিন্তু বেমালা মজা। মোর তো বেমালা ভালো লাগে এইটা খাইতে। সবাই জানাইবেন কার কেমন লাগছে ভিডিওটা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।